নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব দেবা এই সিনেমাটাকে নিয়ে, যেটা আমি আজকে দেখে এসেছি সিনেমা হল থেকে। তো কেমন হলো দেবা এই সিনেমাটা, যেখানে ফিচার করছে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, গিরিশ কুলকার্নি এবং আরও অনেকে। ডিরেক্ট করেছে রোশন অ্যান্ড্রুজ। তো তোমরা সবাই জানো যে দেবা এই সিনেমাটা হচ্ছে মালায়ালাম সিনেমা মুম্বাই পুলিশ তার অফিসিয়াল হিন্দি রিমেক। এবারে ব্যাপারটা হচ্ছে যে মেকার্সরা অনেক কিছু লুকিয়ে রেখেছিল। এবার এটাকে অফিসিয়ালি কথাটা বলা যায় সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, মেকার্স লুকিয়ে যেতে রেখেছিল আর কি। বাট ছবিটা দেখার পরে এবং ছবির ট্রেলার টিজার দেখে বোঝা গেছিল যেটা অ্যাকচুয়ালি রিমেক বানিয়েছে। তো রিমেকটাকে একটা ফেথফুল রিমেক হলো, ভালো রিমেক হলো, নাকি এটা একটা খাজা রিমেক হলো, জানবো ভিডিওতে। সোলো স্টার। তো সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যে যারা মুম্বাই পুলিশ দেখেছে তাদের দেবা কিরকম লাগবে। তো উত্তর হচ্ছে যারা মুম্বাই পুলিশ দেখেছে তাদের দেবা ভালো লাগবে, ডিসেন্ট লাগবে। কিন্তু মুম্বাই পুলিশ যে লেভেল সিনেমা, মুম্বাই সিনেমা চ্যানেলে ভিডিও রয়েছে, না দেখলে অবশ্যই টিকেট করে দেখে নিও। তো মুম্বাই পুলিশ যে লেভেলের সিনেমা, দেবা সেই লেভেলের সিনেমা হয়নি। মানে এটা যারা মুম্বাই পুলিশ দেখেছে তাদের জন্য বলছি। বাট একটা ডিসেন্ট সিনেমা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যারা মুম্বাই পুলিশ দেখেনি বা যারা দেবা দেখতে গেছে বা দেখতে যাওয়ার প্ল্যান করছে, দেখবে যারা, তাদের কিরকম লাগবে। তো বলে রাখি যে তাদের দেবা কিন্তু বেশ ভালো লাগবে, কারণ প্লটটা কিন্তু বেশ ভালো। এবারে সিনেমাটার মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে, সেগুলো এক এক করে আসি। সবার প্রথম হচ্ছে পজিটিভ দিকে। এই ছবির সেকেন্ড হাফ, যেটা কিন্তু বলবো যে বেশ ভালো, বেশ এনগেজিং, অ্যাট দ্য সেম টাইম ভেরি ইন্ট্রিগিং। ফার্স্ট হাফ নিয়ে আমি নেগেটিভ দিকে পরে আসছি, কিন্তু সেকেন্ড ছবিটা আমার কিন্তু ফার্স্ট হাফের তুলনায় আমার বেটার লেগেছে। আচ্ছা, ছবির ইন্টার ব্লক সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো, বেশ একটা হাইদা একটা ইন্টারন্যাশনাল ছবির ইন্টারভেলটা হয়, এবং ছবির ক্লাইম্যাক্স এবং সেটা টুইস্ট। এবার এখানে প্রশ্ন আসবে যে যারা মুম্বাই তাদের প্রশ্ন আসতেই পারে, অবশ্যই আসবে আর কি, যে মুম্বাই পুলিশে শেষে যে টুইস্টটা ছিল সেই টুইস্টটাকে এখানে রাখা হয়েছে। উত্তর হচ্ছে না। কি টুইস্ট সেটা আমি এখানে বলবো না, তবে টুইস্টটা এখানে চেঞ্জ করা হয়েছে এবং এই জিনিসটা আমার কিন্তু ভালো লেগেছে। কেন বলছি, কারণ মুম্বাই পুলিশে যে টুইস্টটা ছিল সেটা কিন্তু সেই সময়ের জন্য, যখন ছবিটা রিলিজ করেছে মুম্বাই পুলিশ অরিজিনাল ফিল্মটা, মালায়ালাম সিনেমাটা, যেখানে পৃথ্বী সুকুমারন ছিল, ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছিল সেখানে পৃথ্বী সুকুমারন। তো সেখানে টুইস্ট ছিল সেটা কিন্তু সেই সময়ের জন্য প্রচন্ড প্রোগ্রেসিভ এবং প্রচন্ড একটা অ্যাহেড টাইমের টুইস্ট ছিল। এবার যেহেতু এখন অডিয়েন্স অনেক বেশি মানে প্রোগ্রেসিভ মাইন্ডের হয়ে গেছে, অনেক বেশি তারা কন্টেন্ট কনজিউম করছে, সেই কারণে এই টুইস্টটা দিলে সেটা কিন্তু মানে অতটা ইম্প্যাক্ট পড়তো না। বাট এখানে যে টুইস্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো টুইস্ট দিয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, মানে মুম্বাই পুলিশ মতো সেই রকম ছিটকে টুইস্ট না, টুইস্টটা কিন্তু ভালো টুইস্ট। এই যে চেঞ্জেসটা করেছে না, এটা কিন্তু বেশ ভালো হয়েছে এই বিষয়টা আর কি। এছাড়া ছবির মধ্যে শাহিদ কাপুর একটা ব্যাপক পারফরমেন্স দিয়েছে। মানে তার অভিনয় বলি, তার সোয়াগ, তার প্রেজেন্স, তার ডান্স, তার এনার্জি, সব কিছু নিয়ে শাহিদের যেটা কমপ্লিট প্যাকেজ, শাহিদ এখানে ব্যাপক কাজ করেছে। এছাড়াও এখানে পূজা হেগড়ে, তাকে আমার ঠিকঠাক লেগেছে। গিরিশ কুলকার্নি ভালো কাজ করেছেন এবং এর সাথে সাপোর্টিং যারা আছে তারা ওদের জায়গায় যথাযথ কাজ করেছে। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো ওয়েল ডিজাইন, সেগুলো ওয়েল কোরিওগ্রাফ। ছবির মেকিং, কালার গ্রেডিং, প্রোডাকশন হলো, এগুলোর কাজ কিন্তু বেশ ভালো। ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল, ভেরি সাউন্ডেড। তো এই ছিল ছবির মধ্যে পজিটিভ, যেখানে ছবিটা দেখতে আমার ডিসেন্ট লেগেছে, ঠিক আছে, এই কারণেই। এবারে আসে ছবির নেগেটিভ দিকে। ছবিটা কেন মুম্বাই পুলিশের স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারে না, তার কারণে ছবির ফার্স্ট হাফ। এবারে ফার্স্ট হাফ কথা কেন আমি বলছি, ফার্স্ট হাফে শাহিদ কাপুরকে যেভাবে প্রেজেন্ট করা হয়, শাহিদকে দেখতে কিন্তু ব্যাপক লাগছে, ঠিক আছে, মানে সে যেগুলো পারে সেগুলো ইউজ করেছে। কিন্তু যেটা কোথাও গিয়ে মনে হয়েছে যে কোথাও গিয়ে শাহিদ কাপুরের একটু ফ্যান সার্ভিস ইউজ করা হয়েছে। মানে শাহিদ কাপুরের ওই যে একটা যেটা কবির সিংতে তৈরি হয়েছে, এটা রাউডিটার একটা ইমেজ, কোথাও গিয়ে শাহিদ কাপুরের
সেই ইমেজটাকে একটু ইউজ করা, মানে একটু ফ্যান্সি ইউজ করা হয়েছে। এবারে এটা যে আনঅর্গানিক হয়েছে তা কিন্তু, এটা কিন্তু অর্গানিক হচ্ছে। বাট কোথাও গিয়ে কি হচ্ছে, সমস্যা যা হয়েছে সেটা হচ্ছে কি, মুম্বাই পুলিশ সিনেমার মধ্যে না একটা ইন্টেন্সিটি ছিল। এই ইন্টেন্সিটিটা ক্যারেক্টার মধ্যে চেঞ্জটা আনতে গিয়ে কোথাও সেটাকে ব্রেক হচ্ছে, এবং মুম্বাই সিনেমাটা ছিল অনেক বেশি সার্টেনলি রিয়ালিস্টিক। এবার ঠিক আছে, বলিউডের সিনেমা, বলিউড অডিয়েন্সের কথা মাথায় রেখে সার্টেনলি ব্রেক করে ছবিটাকে একটু কমার্শিয়ালাইজ করা হয়েছে, সেটা আমাদের সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই পুলিশ সিনেমার মধ্যে না ওই ইন্টেন্সিটিটা ছিল, ছবির এসেন্স ছিল। সেই এসেন্সটা শাহিদ কাপুর এই ফ্যান সার্ভিসটা করতে গিয়ে বা একটু অতিরিক্ত কমার্শিয়ালাইজ করতে গিয়ে কোথাও গিয়ে এই ইন্টেন্সিটির মধ্যে থেকে ব্রেক হয়ে যাচ্ছে। এখানে ছবিটা কিন্তু মুম্বাই পুলিশ থেকে কিন্তু খাটো হয়ে যায় আর কি। আর মেইন যেটা সমস্যা হচ্ছে, ছবিটা অলমোস্ট বেশিরভাগই আর কি ফ্রেম বাই ফ্রেম রিমেকই করা হয়েছে আর কি। ঠিক আছে, প্লট পয়েন্ট থেকে প্লট সবকিছু একদম ফ্রেম বাই রিমেক করা হয়েছে, যে কারণেই যারা মুম্বাই পুলিশ দেখেছে এবং যারা দেবা দেখতে যাবে তাদের কিন্তু মানে প্রেডিক্টেবল লাগবে। ঠিক আছে, এবং ক্লাইম্যাক্সের টুইস্টটা, সেই টুইস্টটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু টুইস্টটা কোথাও গিয়ে একটু প্রেডিক্টেবল লাগে। টুইস্টটা কিন্তু আলাদা, কিন্তু এখানে কিছু কোথাও একটু প্রেডিক্টেবল লাগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মুম্বাই পুলিশের ক্ষেত্রে কি হয়েছিল, ওখানে না টুইস্টটা মানে একদম শেষ মুহূর্তে ধরা যায়নি, এখানে একটু হলেও ধরা যায়। এবার সেটা খারাপ দিকে আমি বলছি না, মানে যেহেতু প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, যেহেতু ভালো ডিরেক্ট করেছে, যেহেতু শাহিদ কাপুর খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, ওইখানে দেখতে কিন্তু মজা লাগছে, ঠিক আছে, দেখতে ভালো লাগছে। বাট মানে যেহেতু প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আলটিমেটলি, ওই কারণে কোথাও গিয়ে সে মজাটা একটু হলে মার খেয়ে যাচ্ছে। ওভারঅল বলবো এটাই যে দেবা ইটস আ ডিসেন্ট ফিল্ম ফর মি, যেহেতু মুম্বাই পুলিশ দেখেছে আমার ডিসেন্ট লেগেছে। তো এটাই সবার শেষে বলবো যে যারা এখনো মুম্বাই পুলিশ দেখোনি, দেবা দেখতে প্ল্যান করছো, আমি তাদেরকে বলবো যে আগে মুম্বাই পুলিশটা দেখো, কারণ মুম্বাই পুলিশ ক্লিপ করে দেবা দেখার কোনো মানে অন্তত আমি দেখি না। এবার বাকিটা তোমাদের চয়েস, ইটস ইউর চয়েস, তোমরা দেবা অবশ্যই দেখতেই পারো। মানে মুম্বাই না দেখা থাকলে দেবা দেখলে দেবা কিন্তু বেশ ভালো লাগবে, আর দেখা থাকলে আমার মতে ডিসেন্ট লাগবে, এটাই বলার আর কি। আর দেবা নেটফ্লিক্সে চলে আসতে পারে, যদি মনে হয় পুলিশ দেখো দেবা দেখবে, তাহলে মুম্বাই পুলিশ এখন মেবি হটস্টার অ্যাভেলেবেল আছে, আমি তো সেখান থেকে দেখেছিলাম, জানি এখন কোথায় আছে এখন আর কি। যাই হোক, তো না থাকলে জানি কীভাবে দেখতে হয় আর কি। তো দেখে নিও, দেখে জানিয়ে কমেন্টে কীরকম লাগলো, মুম্বাই পুলিশ দেবা যেটাই হোক না কেন, জানি কীরকম লাগলো। আমার তরফ থেকে দেবা এই সিনেমাটার রেটিং থাকলো 7/10। মানে মুম্বাই পুলিশ যদি 10-এ 8.5 না হয়, দেবা 7 রেটিং হবে আর কি। তো যাই হোক, তো দেবা যারা দেখনি দেখে আসো, অ্যাজ এ উইশ নিকট বেতাল দেখে আসো, দেখে জানি কীরকম লাগলো। মুম্বাই পুলিশ সঙ্গে যদি কম্পেয়ার যদি যদি করতে যদি চাও, অবশ্যই স্পয়লার না দিয়ে, সেটা এটাই রিকোয়েস্ট আর কি, কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। আর যারা দেখেছো মুম্বাই পুলিশ, মানে সরি দেবা আর কি, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে কোনো রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যায়। ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, তোমার সঙ্গে জুড়ে থাকো।